নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আবারও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। ধাবা স্টাইল এগ তরকার রেসিপি আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করে দেখাবো। রুটি পরোটার সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা তেল। এখানে সাদা তেলটা আমি গরম করে নিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম। আমি নুন দিয়ে ফেটিয়ে রেখেছি, এখানে আমি 3টে ডিম ব্যবহার করেছি। তো ডিমে মানে এগ ভুজিয়া তৈরি করে নেব। এই রেসিপিটা আপনারা রুটি পরোটা কিংবা নানের সাথেও কিন্তু খেতে পারেন, ভাল লাগবে খেতে, তবে বেশি ভাল লাগবে রুটির সাথে। তো এগ ভুজিয়া বানানো কমপ্লিট। আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। মোটামুটি এখানে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল রয়েছে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে নিলাম। একটা দিচ্ছি শুকনো লঙ্কা, এবার দিচ্ছি কুচনো পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এবার দিচ্ছি কিছু কুচনো গার্লিক, কুচনো আদা আর কুচনো লঙ্কা। ভালো করে মিশিয়ে দিচ্ছি, মানে ভেজে নিচ্ছি আর কি। এবার আমি এর মধ্যে দিচ্ছি টমেটো। দুটো বড় সাইজের কুচনো টমেটো রয়েছে। খুব ভালো করে মশলা মানে টমেটো পেঁয়াজ এগুলোকে কিন্তু কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, যাতে টমেটোটা পেঁয়াজটা নরম হয়ে যায়। যদি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুলবেন না। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, মিশিয়ে দিচ্ছি। টমেটোটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিউমিন পাউডার আর ধনে গুঁড়ো, মানে এটা রোস্ট করে আমি মশলা করে রেখেছি, তো সেটাই আমি গুঁড়ো করে রেখেছি আর কি, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিশিয়ে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ কিন্তু অপশনাল, এখানে 1 টিস্পুন মতন রেড চিলি পাউডার ব্যবহার করেছি। সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করে দিতে পারেন। তার বদলে টমেটো ব্যবহার করা হচ্ছে জাস্ট কালারটার জন্য। আবার এটা 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা কষিয়ে নিয়েছি। তো এবার অল্প একটু জল দিলাম, হালকা গরম জল ব্যবহার করছি এক্ষেত্রে। ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি আবারও। দেখুন আপনারা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তরকার ডাল আর রাজমা। রাজমাটা অপশনাল, নাও দিতে পারেন। নুন হলুদ দিয়ে আমি এটা সেদ্ধ করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু তড়কা মশলা, মোটামুটি 2 টেবিল স্পুন মতো। মিশিয়ে দিচ্ছি। গন্ধটা কিন্তু অসাধারণ এসেছে, একবার বাড়িতে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। অল্প একটু জল দিলাম, হালকা গরম জল, তবে গ্রেভির কনসিস্টেন্সি অবশ্যই আপনাদের নিজের পছন্দ মতো রাখবেন। আমি এখানে এরকমই একটু গ্রেভি রাখবো, কারণ যেহেতু এটা আমি রুটি দিয়ে
সার্ভ মানে দেবো আর কি, ডিনারে বানাচ্ছি। তো আবার ওইটা আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। অলমোস্ট এটা কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে গরম মশলা, মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা হলে এটা কিন্তু আরও টেনে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, মিশিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে আরও কটা ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কসুরি মেথি, এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা ছাড়া তরকার রেসিপি কিন্তু অসম্পূর্ণ, তো আমি কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। কসুরি মেথি দেওয়ার পরে তরকার ডালের রেসিপিটা, এই গন্ধটা কিন্তু আরও অন্যরকম এসেছে। অলমোস্ট এটা কমপ্লিট হয়েই গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এগগুলোকে, যে ভুজিয়া করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে ব্যবহার করলাম। দেখতেই পাচ্ছেন। রেসিপিটা বাড়িতে আপনারা ট্রাই করবেন। বাড়িতে গেস্ট এলে তাদেরকে কিন্তু এইভাবে তৈরি করে খাওয়াতে পারেন। আশা করছি তারা কিন্তু খেয়ে আপনার রান্নার প্রশংসাই করবে। তো রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। শীতকালে আপনারা এই রেসিপিটা রাতের ডিনারে কিন্তু রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তো রান্নাটা আমার কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বাটার, দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর 5 মিনিটের জন্য এটা ঢেকে দিয়ে গরম গরম সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেল আমার এগ তড়কার রেসিপি, মানে ধাবা স্টাইল এগ তড়কার রেসিপি একদম কমপ্লিট। ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে আমি গার্নিশ করে দিয়েছি আর একটু মাখন দিয়েছি। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।